সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে নতুন রাঁধুনিদের জন্য মাখিয়ে মাংসের রেসিপি নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে গরুর মাংস। এভাবে মাখিয়ে গরুর মাংসটা তৈরি করলে খুবই অসাধারণ লাগবে। তার কথা নয়, রেসিপি শুরু করছি। প্রথমে আমি এখানে গরুর মাংস নিয়েছি প্রায় 1 কেজির মতো। একটু বড় সাইজ গরুর মাংস নিয়েছি হাড্ডি সহ। এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1 কাপ। গরুর মাংসটাকে আগে প্রথমে ধুয়ে একটি চালনে ছেঁকে রেখেছিলাম যাতে পানিটা ঝরে পড়ে যায়। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি 1 কাপ, কাঁচামরিচ আস্ত দিয়েছি যেহেতু গরুর মাংস কেটে দিতে হবে না, এমনিতেই কাঁচামরিচটা গলে যাবে। তারপরে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তারপরে এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1.5 চামচ, হলুদের গুঁড়া 1 চামচ, আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1 চামচ, জিরার গুঁড়া 1.5 চামচ। তারপরে গরম মশলার গুঁড়া আমি এখানে দিয়ে দিচ্ছি চামচটা ভর্তি করে 1 টেবিল চামচ। আমি বাসায় তৈরি করে নিয়েছি ধনিয়ার গুঁড়া, তারপরে জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া। এগুলো বাসায় আস্ত মশলাগুলো একটু ভালোভাবে রোদ্রে দিয়ে তারপরে শুকিয়ে এটাকে ব্লেন্ড করে ফাঁকি করে নিয়েছি। আপনারা চাইলে একটু হালকা ভেজে নিতে পারেন। এইগুলো টিপসগুলো আমি শুধু নতুন রাঁধুনিদের জন্য বলে দিচ্ছি, তারা একটু খেয়াল করলে কিন্তু বাসায় ঝটপট এই রান্নাগুলো করতে পারবে আর এই কাজগুলো করে রাখতে পারবে। তারপরে আমি এখানে আদা রসুন দিয়ে দিলাম 2 টেবিল চামচ করে। তারপরে তেল দিয়েছি প্রায় 3 থেকে 4 চামচের মতো। আর মাখিয়ে রান্না করলে কিন্তু তেলের পরিমাণটা কম লাগে। এই তো ভালোভাবে মেখে নিচ্ছি। আপনারা চাইলে এখানে সরিষার তেলটা দিতে পারেন, তবে আমি রেগুলার রান্নার তেলটা দিয়েছি। এখন ভালোভাবে মেখে নিচ্ছি যাতে মাংসর গায়ে ভালোভাবে মশলাটা যায়। আমি এটা মেখে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। রেস্টে দিলে কি হয়, মশলাটা ভালোভাবে যায় আর খুবই পারফেক্ট তরকারিটা রান্না হবে। এখন আমি হাত থেকে ধুয়ে আমি এখানে আধা কাপের মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ বাড়িয়ে দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি এটাকে নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে আমি 5 মিনিটের মতো চুলায় বসিয়ে রেখেছিলাম, তাই ঝোলটা কিন্তু অনেকটা শুকিয়ে গিয়েছে। আর যতটুকু ঝোল আছে অতটুকু ঝোল কিন্তু একেবারে শুকিয়ে নেব যাতে একদম পোড়া পোড়াভাবে কষানো হয়। আর তরকারি যত কষাবেন, বিশেষ করে মাংস তরকারি যত কষাবেন তরকারিটা খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে। এটা সবসময় খেয়াল রাখতে হবে, যারা নতুন রাঁধুনি তাদেরকে বলছি। যখন ভালোভাবে কষানো হয়েছে তখন আমি এখানে দিয়ে দিলাম পানি। আমি এখানে 4 কাপ পানি দিয়েছি। 4 কাপ পানি দিয়ে একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ বাড়িয়ে দিয়ে রেখেছিলাম প্রায় 10 মিনিটের মতো। 5 মিনিট চুলার আঁচ বাড়ানো ছিল, 5 মিনিট চুলার আঁচ কমানো ছিল। তারপরে ভাজা জিরার গুঁড়া দিয়ে চুলার আঁচ বন্ধ করে দিব। পারফেক্ট রেসিপি হয়ে গিয়েছে। আপনার ঝোলটা না চাইলে আর একটু কমাতে পারেন। এই পর্যায়ে চুলার আঁচ বন্ধ করে দিয়েছি, একটু ঝোল ঝোল রেখেছি। আর আশা করছি রেসিপি ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।